জিম্বারান থেকে মাত্র 15-20 মিনিট দূরে আমরা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি হচ্ছে পান্দোয়া বিচে। তো আপনারা যখনই বালিতে আসেন না কেন অবশ্যই চেষ্টা করবেন পান্দোয়া বিচ আপনাদের ভ্রমণ লিস্টে রাখার জন্য। তো চলেন পান্দোয়া বিচে যাওয়া যাক। হোটেল থেকে 20 মিনিট ড্রাইভ করার পরে আমরা অবশেষে পান্দোয়া বিচে চলে আসলাম এবং বিচটা অসম্ভব সুন্দর। আমি একটা বালিয়ান লুক নিয়ে নিছি। এই বিচটা অনেকটা আমাদের দেশের কক্সবাজারের মতো, বাট ভিড় অনেক কম এবং দেখেন পানি হচ্ছে অনেক নীল। গতকালকে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে আমি এখন আর বিচে নামতে পারতেছি না, পানিতেও নামতে পারতেছি না। তো আমার বিচের বাইরে থাকতে হইতেছে। মার্জিয়া, সায়রা ওরা বিচে, এখানে অনেকগুলো ওয়ারুং আছে, খাওয়া দাওয়া করতে চায় ওয়ারুঙে বসে খেতে পারে। সব জায়গায় ওরা কোকোনাট সেল করতেছে, ফ্রেশ কোকোনাট। তো যদি পুতা বা সেমিনা 1 বা জিম্বারান একটা পাশে থাকে, তো স্পেশালি জিম্বারানের থেকে খুব কাছে, ভেরি নাইস প্লেস টু ভিজিট। এখানে একটা খুবই সুন্দর ডলফিনের স্ট্যাচু বানিয়ে রাখছে, মানে দেখতে এত লাইভলি এবং এত সুন্দর লাগতেছে, সিম্পলি বিউটিফুল। আপনারা চাইলে এখানে সার্ফিং করতে পারেন, আর যদি কেউ কায়াকিং করতে চায় তাহলে এখানে সেই ব্যবস্থাও আছে। আলহামদুলিল্লাহ, পানির কালারটা অসম্ভব সুন্দর এবং মানে মাশাআল্লাহ ওয়েদারটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে আমি অনেক লোকাল দেখতেছি ট্যুরিস্টদের থেকে, যদিও অনেক ট্যুরিস্ট আসতেছে কিন্তু তার থেকে লোকালদের সংখ্যাটা বেশি এই জায়গাটাতে। তো বোঝা যাচ্ছে যে লোকালদের খুবই প্রিয় একটা জায়গা। ওয়াও, কতজন মানুষ একসাথে প্যারাগ্লাইডিং করতেছে, একলাই করতেছে, মনে হচ্ছে অনেক সেফ। রিকোয়ারমেন্ট কি আল্লাহ জানে প্যারাগ্লাইডিংয়ের, কারণ একলা করতে আমি হয়তো পারতাম না। এখানে আবার কাইটিংও হচ্ছে, নাইস। আমরা এখন যাচ্ছি হোটেলে চেঞ্জ হওয়ার জন্য এবং ওখান থেকে আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে যাব হচ্ছে তানালটে। সাথে থাকুন। আমরা হোটেল থেকে প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে সানসেট দেখার জন্য এখন তানালট টেম্পলে চলে আসছি। মার্জিয়া, হ্যালো সায়রা। পাখিটা একেবারে রিয়েল পাখির মতো। টেম্পলের কাছে হেঁটে যাচ্ছি। সুন্দর ভিউ, ক্রাউডেড। সানসেট টেরাস, কিন্তু আমরা সানসেট দেখবো ইনশাআল্লাহ। জায়গাটা খুবই সুন্দর সানসেট দেখার জন্য, এবং সবাই সানসেট দেখার জন্য এখানে ক্যামেরা রেডি হয়ে যাচ্ছে পুরোপুরি। এখানে লজ, beautiful sunset point. মানে এই যে টেম্পলটা, ওই টেম্পলটা এভাবে ওই দিক দিয়ে উঠতে হয়। নর্মালি পানি এই পর্যন্ত চলে আসে, এই জায়গাটা পুরো পানি ভরা থাকে, ঠিক আছে? তো কিছুক্ষণ পরে পানি এই পর্যন্ত চলে আসবে। এখন যখন পানি নাই, এখন তুমি এমনি উঠতে পারবা। চলো আমরা হেঁটে হেঁটে যে উঠে ওই দিক দিয়ে ঘুরে এভাবে চলে আসবো। চলো আসো। Can we see the water coming here? I don't know what time they come in, but at this time it's not coming. আমরা এখন টেম্পলের পাশ দিয়ে এই ছোট একটা রক এরিয়া আছে, এখান থেকে সানসেট দেখতে আসছি। হ্যালো সাহি। ওয়াও,
Look at the wave. ইমি দেখো wave কি সুন্দর। একটা সুন্দর একটা সানসেট দেখছি। সবাই এখানে ছবি তুলতেছে সানসেটে। সমুদ্রের সাথে পুরো সানটা একদম মিলে যাচ্ছে। ওয়াও, কি সুন্দর। সায়রা রিমি টায়ার্ড হয়ে নিচে বসে গেছে ছবি তুলতে তুলতে। এত সুন্দর, মানে এটা ক্যামেরাতে বোঝানো যাবে না, চোখেই তুমি ইয়ে করা যাবে। ক্যামেরাটা আসলে এটা সুন্দর একটা ভিউ। এখানে সমুদ্রের পানি, হ্যাঁ চলে যাচ্ছে। হিমি সূর্য চলে যাচ্ছে দেখে খুব কষ্ট পাচ্ছে, বাট এটাই প্রকৃতির নিয়ম। আর এইভাবে করে আমাদের জীবন থেকে সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তো আজকের ব্লগ এ পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে বালির নতুন এক ব্লগ নিয়ে। তো চলেন সূর্য অস্ত দেখতে দেখতে আজকে ব্লগ শেষ করা যায়। সবাই ভালো থাকেন।